রাওয়ালপিন্ডির আকাশে ঝকঝকের রোদ এসেছে। প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এমন একটা দিনই অবশ্যই প্রত্যাশিত ছিল। সেই রোদটা এসেছে, খেলা গড়িয়েছে এবং আসলে আসল হাসিটা এসেছে এই মুহূর্তে হয়তো পাকিস্তান 25 ওভার শেষ হয়েছে লাঞ্চ ব্রেকের আগে 99 রান তারা করতে পেরেছে একটা উইকেট হারিয়ে। সব কিছু নিয়ে কথা হবে স্ট্রেট ড্রাইভে। আমি রিফাত তানভীর রাফি, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই ওয়েলকাম জানাচ্ছি। ধন্যবাদ। সঙ্গে আছেন টি স্পোর্টসের স্পেশাল করেসপন্ডেন্ট নাবিল কায়সার। নাবিল ওয়েলকাম জানাচ্ছি। বেলিম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। প্রথমে একটু আমরা বাংলাদেশের ইতিবাচক দিকটা নিয়ে কথা বলি। একটা উইকেট তাসকিন নিয়েছেন, একদম শুরুর ওভারেই রান করার আগেই পাকিস্তান উইকেটটা হারিয়েছিল। যেভাবে তাসকিন উইকেটটা পেয়েছেন, একরকম ট্র্যাপে ফেলেই আসলে উইকেটটা আদায় করে নিয়েছেন। যে পিচের যে সুবিধা, গ্রাসি পিচ ছিল, সেই সুবিধাটা তিনি নিয়েছেন পুরোপুরি। ক্রেডিট গোস টু তাসকিন। বাট এরপরে নিশ্চয়ই সিনারিওটা আবার পাকিস্তানের পক্ষে ঘুরে গেল। তাসকিন সহ বাকি বোলাররা কার্যত খুব একটা সাকসেসফুল হলেন না ফার্স্ট সেশনে। প্রথমত গ্রাসতে বেশি ইম্পর্টেন্ট ছিল ময়েশ্চার। আপনি গত 3-4 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, আর কালকে তো পুরো খেলা হয়নি। আজকে সকালে মানে চমৎকার রোদ, যেটা বাংলাদেশ আমরা আশা করেছিলাম যে তাদেরকে টাফ টাইম দিবে। বাট এটা ঠিক একটু আনলাকি ছিলাম। প্রথম 5-7 ওভার কিন্তু আমরা টাফ টাইম দিয়েছি। তাসকিন একটা উইকেটও তুলেছে। বাট অলওয়েজ আমি একটা কথা বলি, যখন অপরচুনিটিগুলো আসবে আপনি সবসময় কাজে লাগাবেন। হয়তো এই অপরচুনিটি আসছে, বাংলাদেশ কাজে লাগছে, একটা উইকেট 3টা উইকেট নিতে পারতো বা 2টা উইকেট ফলোড বা একটু কম রান দেওয়া। তো ওই একটা জায়গায় আমরা করতে পারি না। বাট স্টিল আমি মনে করি বাংলাদেশ বোলিং কিন্তু খারাপ করে না। কেন পাকিস্তান এটা একটা অ্যাডভান্টেজ নিতে পারতো বাংলাদেশ, কে পাকিস্তান তারা ব্যাডলি জিততে চাচ্ছে এই ম্যাচটা। কারণ জিতলেই তারা ইকুয়াল হবে, আদারওয়াইজ তারা সিরিজটা হেরে যাবে। ওই একটা কারণে এটাও কিন্তু একটা টিম মিটিং অনেক ইম্পর্টেন্ট রোল, কে পাকিস্তান অ্যাটাক করবে। যেটা পাকিস্তান প্রথম ম্যাচে কিন্তু যখন বাংলাদেশ রান কন্টেন্ট করা শুরু করলো, ফিফথ দেশে সাকিব অ্যান্ড মিরাজ, ওরা কিন্তু অ্যাটাক করে ব্যাকফায়ার করেছে। সেম কিন্তু আজকে বাংলাদেশ কিন্তু অলওয়েজ আমরা কথা বলি, যখন এই টাইপের হেল্পিং উইকেট থাকে তখন কিন্তু স্পেশালি ফাস্ট বোলার তারা যাতে বেশি এক্সাইটেড না হয়। বাট আজকে কিন্তু এক্সাইটেড হয় নাই। বাট গোজ টু পাকিস্তান, যে তারা এক উইকেট যাওয়ার পরও তারা কিন্তু খুব কন্ট্রোল ব্যাটিং করছে, মানে ওরকম এগ্রেসিভ না, 4 করে নিচ্ছে অলমোস্ট। তো ওই একটা জায়গায় আমার মনে হয় স্টিল লং ওয়ে টু গো। বাট তারপরে বাংলার যে একটা অ্যাডভান্টেজ নেওয়া দরকার ছিল বা পারে নাই, কিন্তু আমি বলবো না তারা খারাপ বোলিং করেছে। বোলিং ভালো করে একটু লাক লাগে উইকেট পেতে হলে, কিন্তু রানের জায়গাটা আমার বাংলাদেশ আর একটু কন্টেন্ট করলে, কেন পাকিস্তান একটা এমন দল, এগ্রেসিভ দল, বরাবরই এগ্রেসিভ দল। তো ওই জায়গায় তারা অ্যাটাক করতো। ওই জায়গায় যেমন রান না দেই তাহলে কিন্তু ডিফারেন্ট আরেকটু একটা উইকেট পড়তে পারতো। ওই জায়গায় ওরা সার্ভাইভও করেছে, ওরা রানও করেছে। ওদের মাথায় আছে একদিন তো চলে গেছে, 4 দিনের মধ্যে একটা রেজাল্ট আনতে হবে। তো ওরা সার্ভাইভ করে রানও করছে। এটা আবার বাংলাদেশ চিন্তা করি বাংলাদেশের মতো, যদি আমরা উইকেট কোনো কারণে না পাই, আমরা রান দিব না। ওই জায়গায় বাংলাদেশ একটু হয়তো আমার কাছে মানে 15 থেকে 20 বা 25 রান বেশি হয়ে গেছে। ওদের কম হতো তাহলে হয়তো একটা উইকেট পড়তেও পারতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.